হযরতে বেলাল তিনি যেদিন মারা যাবেন সেই দিন আমার আল্লাহ তার কাছে মালাকুল মউতকে পাঠাইয়া বললেন, আগে বেলালের সালাম দিবি, তারপর বেলালের রূহ টানবি। বেলালকে সালাম দিয়া বলল, ও বেলাল, আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেমন চরিত্র হইলে রে, আমার রব দুনিয়ার জমিনে সালাম দিয়া পাঠায়। বেলাল, ও বেলাল, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আল্লাহ বলেছে সালাম দেওয়ার পরে তোমার রূহটা নিয়ে যাব। এই বেলাল ডাক দিয়া কয়, মালাকুল মউত রে, আমার একটা ছোট্ট আবদার আছে। কয় কি আবদার? দুনিয়ার জমিনে এই নিয়মটা আছে, ফাঁসির আসামি তারে বলে যে মৃত্যুর অল্প সময় আছে, তোমার কি ইচ্ছা করে একটু বলো, ইচ্ছা পূরণ করার মতো হইলে করে। ঠিক একইভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মালাকুল মউতকে বলল, মরার আগে আমার একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা বলো? কয় মরার আগে আমি 4 রাকাত নামাজ আদায় করে মরতে চাই। আল্লাহু আকবার। কিন্তু আমরা মরার আগে বিল্ডিংটা শেষ করে দিয়া যাইতে চাই, মরার আগে দোকানটারে গুছাইয়া দিয়া যাইতে চাই, মরার আগে ছেলে 2টা বিদেশে আর 2টারে বিদেশে পাঠাইয়া মরতে চাই, আছে না নাই? কিন্তু বেলাল বলে, ও মালাকুল মউত, আমি 4 রাকাত নামাজ পড়তে চাই। একটা আবদার হলো, প্রথম রাকাত যখন পড়বো আমার রুহুটা নিবা না, দ্বিতীয় রাকাতেও নিবা না, তৃতীয় রাকাতেও নিবা না। যখন 4 রাকাত হয়ে যাবে, শেষ সিজদা যখন আমি দিব রে, সিজদা অবস্থায় আমার রুহুটা টান দিয়া বের করে নিয়ে যাবা। কারণ আমি আমার আল্লাহর কাছে আমার সিজদা দিয়া আমার কপাল আল্লাহর কদমে লাগাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কি হয়ে গেল? সাহাবীরা নামাজ পড়তে পড়তে মরতে চায়, কিন্তু আমরা আফসোসের বিষয় হলো চুল সাদা হয়ে গেল, দাড়ি সাদা হয়ে গেল। এমন অনেকে আছে এখনো পর্যন্ত কবরের কথা স্মরণ করে না, নামাজ পড়ে না, রমজান আসলে রোজা রাখে না, এরা কোরআন তেলাওয়াত করে না। এমন মুরব্বী আছে নাকি নাই? এমন যুবক আছে নাকি নাই? আমি শুনছি, যেহেতু যুবকরা করো, আল্লাহর নবী বলে নামাজটাকে হালকাভাবে নেওয়া যাবে না। মনে করিও না শুধু নামাজ এটা নর্মাল একটা ইবাদত, কিন্তু আল্লাহর নবী বলে তোমরা যারা নামাজ পড়ো না, খবরদার তোমাদের অন্য আমলের হিসাব পরে হবে। কবরে যাওয়ার পরে আগে নামাজের হিসাব। যখন তুমি আল্লাহর দরবারে ওই হাসরের ময়দানে দাঁড়াইবা, নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ সব হিসাব নিবে। সর্বপ্রথম আমার আল্লাহ তোমার জীবনে কয়েকটা নামাজ পড়েছো, কেন নামাজ ছেড়েছো, নামাজের হিসাব আগে নিবে। বলেন আমরা সেই হিসাব ভালো মতো দিতে চাই কি চাই না? যদি চাই আমাদের নামাজ পড়তে হবে না কি হবে না? জোরে বলেন হবে না কি হবে না? আমরা যদি মনটা ভালো হয়, দিলটা যদি ভালো হয়, নিয়ত যদি ভালো হয়, একটা হাত উঠাইয়া আমার আল্লাহকে জানায় দাও, আল্লাহ ও আল্লাহ জীবনে ভুল করেছি, এখনো তো তোলে না, নিয়ত বালানা মনে হয়। আল্লাহ জীবনে ভুল কম করি নাই, আল্লাহ জীবনে গুনাহ কম করি নাই। আজকে মোচাগড়ার মাহফিল থেকে ওয়াদা করে গেলাম, আল্লাহ ও রব্বে কারীম, আয় আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও কোন আমিন। আমি সূরাতুল বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনে সূরা আছে 114টি। কতটি? জোরে বলেন। মুখস্থ করতে হবে। আমাদের মেমোরিতে এমন এমন বিষয় লোড হয়ে আছে, আলু, পেঁয়াজ, রসুন, এই সব কোনটার দাম বাড়লো কমলো, এই সবগুলোতে আমরা লোডেড হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু আমাদের মেমোরিতে কোরআন তেলাওয়াত নাই, ঠিক কিনা? আমাদের মেমোরিতে ইসলামী আন্দোলন নাই, আমাদের মেমোরিতে কোরআনের রাজ কায়েম করতে হবে সেই চিন্তা নাই, ঠিক কিনা বলেন? ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার যে আয়াতটি পড়েছি, এখানে মুমিনদের কিছু দুঃখ দুর্দশার কথা বলেছে। আমাদের জিন্দেগি কেমন? আমরা জন্মগ্রহণ করলাম, মায়ের বুকের দুধ খেলাম, বড় হইলাম, মা আমাকে পাঠশালায় পাঠালো, শিক্ষা গ্রহণ করলাম কি করলাম না। কেউ মাধ্যমিক, কেউ উচ্চ মাধ্যমিক, কেউ হায়ার এডুকেটেড, কেউ বেশি পড়াশোনা করে, কেউ কম করে। দিন শেষে তার দুনিয়া গুছানোর জন্য সে কর্মের মধ্যে চলে যায়। কেউ বিদেশে যায়, কেউ চাকরি করে, কেউ রিক্সা চালায়, কেউ ব্যবসা বাণিজ্য করে, ঠিক কিনা? প্রত্যেকে তার দুনিয়াকে সাজানোর জন্য কোনো না কোনো পেশার সাথে নিয়োজিত হয়। কিন্তু আমার আল্লাহ তাআলা কিন্তু বলেছেন, বান্দা
আমি আল্লাহ তোমাকে একটা মিশন আর ভিশন দিয়ে পাঠিয়েছি। সেই ভিশন কি? মিশনটা হচ্ছে আমি আল্লাহ তোমাকে একটা কেন্দ্রের ভিতরে পাঠালাম। এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কেন্দ্রের বাইরে গেলে পরীক্ষার সময় লস হয় না লাভ হয়? লাভ বলে হয়। কেন্দ্রের বাইরে চলে গেলে পরীক্ষার সময়টা কি হয়? লস, মাইনাস হয়ে যায়। আপনি যদি প্রস্রাব করার জন্য বের হন, 5 মিনিট যদি লেট করেন, এই 5 মিনিটে আপনি অনেক লেখা লিখতে পারতেন, ঠিক কিনা বলেন? তো আমার আল্লাহ আমাদেরকে একটা কেন্দ্রের ভিতরে পাঠিয়েছেন। বলছেন এই কেন্দ্রে কিছু নিয়ম কানুন আছে। তুমি ঘুমাইতে পারো, সমস্যা নাই। তুমি তোমার সংসার করবা, সমস্যা নাই। ব্যবসা করবা, সমস্যা নাই। তুমি তোমার খেতে খামারে কাজ করবা, সমস্যা নাই। রিক্সা চালাবা, কোনো সমস্যা নাই। গাড়ি ড্রাইভিং করবা, কোনো সমস্যা নাই। কর্ম করবা, কোনো সমস্যা নাই। তারপরেও তোমাকে কিছু কাজ করে যেতে হবে, যে কাজটাকে আমি আল্লাহ তোমার উপর ফরজ করে দিয়েছি, ঠিক কিনা বলেন? ভাইরা মাস। কিন্তু আমরা আল্লাহ তাআলা যেগুলো আমাদের জন্য ফরজ করেছেন সেই কাজ একটু কম করি, আর আমরা নিজেরার যেটা জৈবিক চাহিদা সেটা পূরণ বেশি করতে চাই, ঠিক কিনা বলেন? আমার টাকা পয়সা যা আছে আছেই, আমার সন্তানটা ছোট। আমরা যদি জিজ্ঞেস করি, ভাই সাহেব কী খবর, বয়স তো অনেক হইল, কি অবস্থা, কি হালত, তখন ওই মুরব্বী ডাক দিয়া বলে যে আমার জীবন তো পার করে দিছি, এখন এই ফোলাটার লেগে কিছু কইরা যেতে পারলেই হয়, ঠিক কিনা? আমি কি সত্য বললাম না মিথ্যা বললাম? আমাদের চিন্তা এটা। কিন্তু আমার আল্লাহ বলছে, বান্দারে তোরা দুনিয়াতে পাঠাইছে আখিরাত কামাই করার জন্য, তুই দুনিয়ার বিল্ডিং নিয়ে পড়ে আছো, ঠিক কিনা বলেন? ভাই আমার, আমি একটু গুছাই নেই, তারপর আলোচনা শুরু করি। ওই দেখেন একজন আইছে, বাইতে পাঠাইছে, মারহাবা কোন, এরকম আসতেই থাকবে ইনশাআল্লাহ বলেন। আমার মায়েরা যদি আমাকে মূল্যায়ন করে, অবশ্যই একটা বেড়াই তো আর যা ঘরে থাকতে পারতো না। মারহাবা কোন, নারে তাকবীর। ভাই তো আল্লাহ তাআলা বললেন, এই আরেকজন আইছে, এই সবাই চাইলে তো হইতো না, এবার শরমে যাই গেব। ভাইয়ের আমার, তো আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ বললেন যে বান্দা তোমার যে পাঠাইছি তুমি সব করো, সমস্যা নাই, কিন্তু সব কিছুর ফাঁকে ফাঁকে একটু পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? আল্লাহ তাআলা বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বান্দা আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে পাঠাইছি একমাত্র কেবলমাত্র পরীক্ষা দেওয়ার জন্য। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আর জোরে বলেন কার কথা? আল্লাহ যেহেতু বলছে পরীক্ষা নিবে, বলেন আমরা পরীক্ষা দিতে রাজি আছি না নাই? জোরে বলেন আছে না নাই? এটা মুখের কথা, এটা অন্তরের কথা না। মুখের কথা আর অন্তরের কথা এক হইলে এখনো এত শীতের মধ্যে কোনো পুরুষ লোক বাইরে থাকতে পারতো না, ঠিক কিনা? শীতের মধ্যে ফজর না পইরা ঘুমাইতে পারতো না, ঠিক কিনা? শীতের মধ্যে এশা না পইরা, নামাজ না পইরা একটা মুহূর্ত কাটাইতে পারতো না, ঠিক কিনা? তাহলে আমাদের মুখের কথা আর অন্তরের কথা মিলে না, ঠিক কিনা বলেন? আমরা এমন মুমিন হতে চাই যার ভিতরে যা চলে তার মুখেও তা চলবে, ঠিক কিনা বলেন? আর যদি মুখের মধ্যে এক কথা আর অন্তরের মধ্যে আরেক কথা, এটা মুমিন না, এটা মুনাফিক। এটা কি? জোরে বলেন না কি? আমার সমাজে মুনাফিক আছে না নাই? কথা হয় না, আছে না নাই? মুনাফিকের কারণে ভালো মুমিনরা আরামে ঘুমাইতে পারে না, থাকতে পারে না। হঠাৎ করে তার নামে মামলা হয়ে যায়, কই মামলার বাদীকে খোঁজ নিলে দেখা যায় যার সঙ্গে বৈশা চা খায়, যার সঙ্গে একসঙ্গে বাজারে যায়, ওই লোকটা হাসি তামাশা কইরা কথা বলে, কিন্তু সুযোগ বোঝার পরে তার স্বার্থে আঘাত লাগার কারণে মামলা দিয়া দেয়, আছে না নাই? এই মুনাফিক। কি কথা কয় না? কি কষ্ট হবে এমনি বললে শুনবেন? কথা কয় না? আমার বাবাজিরা, আমার আল্লাহ বলছে পরীক্ষার জন্য বানাইছি। পরীক্ষা সকালেও ঘুম থেকে উঠে শুরু, ঘুমানোর আগে আবার শেষ। যখন ঘুমাইবা, রাসূলুল্লাহ বলেছেন ঘুম আর মৃত্যু সমান। সুবহানাল্লাহ। ঘুমের পরে কোনো গুনাহ লেখা হয় না? হয়। অনেক মানুষ ঘুমের ঘরে মারা যায়, ঠিক কিনা? এই জন্য ঘুমের ঘরে যে মারা গেলেন, সজাগ থাকা অবস্থায় আল্লাহরে কতটুকু খুশি করলেন এই ব্যাপারে ভাবার দরকার আছে না নাই? কিন্তু আমরা ভাবি না।
ঘুমানোর আগে আমরা চিন্তা করি দোকান যে বন্ধ করে আসলাম তালাটা লাগাইছি না না লাগাইছি, ঠিক কিনা বলে? হায় হায়, আমাদের চিন্তা হলো এটা। আর সাহাবায়ে কেরাম বলে আমরা যে সারাটা দিন পার করে ফেললাম, এই দিনটা কতটুকু আমল করলাম, এই দিনটা কতটুকু নামাজ পড়লাম, এই দিনটা কতটুকু আমার আল্লাহকে মানলাম, এই দিনটা আমার রাসূলের আদর্শ কতটুকু পালন করলাম। হায় হায়, চোখের পানি দিয়া বুক ভাসায়, বালিশ মিশায়, তারার মধ্যে শুধু আখিরাতের চিন্তা, কবরের চিন্তা, জাহান্নামের আগুনের চিন্তা, কিন্তু আমার আপনার মধ্যে অর্থ সম্পদের চিন্তা, ঠিক কিনা? আমার আপনার মধ্যে ব্যবসায়িক চিন্তা, আমার আপনার মধ্যে সন্তানের চিন্তা, কিন্তু আল্লাহর নবী আর তার সাহাবীরা তারা শুধু পরকাল আর পরকাল। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আমার নবী ডাক দিয়া বলে, উসমান রে, তোমার কাছে আমার দুইটা মেয়েকে আমি বিয়ে দিলাম, তোমার চরিত্র এত উত্তম, এত ভালো, যদি আমার আরেকটা মাইয়া থাকতো আমি তোমার কাছে তারে বিয়ে দিতাম। আল্লাহু আকবার। কেমন সুন্দর চরিত্র হইলে নবীজি আরেকটা মেয়ে বিয়ে দিতে চায়, আল্লাহু আকবার। কিন্তু আমার সমাজের যুবকদের খবর নিলে দেখা যায় ইয়াবা খাইয়া তার জীবন শেষ, ঠিক কিনা? নেশা কইরা তার জীবন শেষ। ওই নর্তকী মহিলা নিয়ে ঘুইরা ঘুইরা সময় কাটায়, আছে না না? হায় হায়, মেয়ে বিয়ে দেওয়ার জন্য দেখছেন নাকি পঙ্গপালের মতো আইতেছে তো দুজন একজন কইরা আসবে আরো। হায় হায় রে, আরে এটা তো কইতাম মনে নাই আমার। এই তাবারুক যা আছে এটা মাইকে কই দিতাম, বিরিয়ানি আছে মাইকে কইতাম নাকি? কনের কি বাদ রাখছি নাকি? কই হালাইছি আমার ভাইয়েরা। চাচা খারাপ লাগবে? ভালো লাগতেছে নি? আমি তো মাতে নই না, বেশি মাতেন না, মাহফিল মাতন লাগবো। আমার ভাইয়েরা একটু মনোযোগ। হ্যাঁ, আমি মূল আলোচনায় গেলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। আমাদের যুবক, যেহেতু যুবকরা মাহফিল করছেন, এটা এই যুবকদের অবস্থা বড় খারাপ, ঠিক কিনা? ওসমানের কাছে বিয়ে দেওয়ার জন্য নবীজি তালাশ করে যে ওসমান, আমার আরেকটা মেয়ে যদি থাকতো, তোমার মতো একজন লাজুক, তোমার মতো একজন ভালো সৎ চরিত্রবান ব্যক্তির কাছে আরেকটা মেয়ে থাকলে বিয়ে দিতাম। আল্লাহু আকবার। আর আমার সমাজের মধ্যে এখন মেয়ে বিয়ে দেওয়ার জন্য ভালো ছেলে খুঁজে পাই না। মাঝে মাঝে দেখি অনেক মেয়ের বাবারা মন খারাপ করে বসে থাকে, জিজ্ঞেস করি ভাই সাহেব কি অবস্থা? ভাই মেয়েটারে বিয়ে দেবো, একটা ভালো ছেলে খুঁজে পাই না। আছে না নাই? কথা কেন আছে না নাই? উল্টা দিকে আবার আমার মহিলাগুলা, যুবতী মেয়েগুলা মোবাইল দিয়া নিজেদের চরিত্র এত দূরে নিয়ে রাখছে। খবর নিলে দেখা যায় বিয়া ঠিক করছে বাবা মা চাচারা মিলে মিলে, কিন্তু বিবাহের 2 দিন আগে বিড়ি হিজরত করে আরেকজনের লগে আছে না না? সব জায়গায় সমস্যা, আছে না নাই? এই সব কিছুর কারণ হলো আমরা আল্লাহ যে পরীক্ষা নিচ্ছে সেখান থেকে পিছিয়ে আছি। আল্লাহ বলছে, বান্দা 24 ঘন্টা আমি আল্লাহ তোমারে পর্যবেক্ষণ করি, 24 ঘন্টা আমি আল্লাহ তোমাকে আমার চোখের সামনে রাখি। তুমি মনে করছো তোমার আমি দেখি না, তুমি মনে করছো তোমার আমি বুঝি না, তুমি মনে করেছো ওই দরজা বন্ধ করে গুনাহ করলে আমি দেখি না, তুমি মনে করেছো বাবা মাকে চোখের আড়ালে গিয়া নেশা করেছো জঙ্গলের ভিতরে বসে আমি দেখি নাই, তুমি মনে করেছো মোবাইলের মাধ্যমে গুনাহ করছো আমি দেখি নাই। বলেন সব ধরনের গুনাহ যিনি দেখেন তিনি কে? কেউ যা দেখে না, যিনি সব দেখেন তিনি কে? কেউ যা দিতে পারে না, যিনি দিতে পারে তিনি কে? কেউ যা শুনে না, যিনি শুনেন তিনি কে? চাচা আপনি কি এতক্ষণ এটার ভিতরে আসলেন? হায় হায় রে, আল্লাহ কবুল করে বলেন আমিন। একটু যদি এরকম না করি তাহলে আবার একবার বইয়া যে গেবেন, জন্মা যে গেবেন, ঠিক নেই? আমার বাবাজিরা, তো আল্লাহ পরীক্ষা নেওয়ার কথা বললেন। এখন আমরা কেমন পরীক্ষা দেই? আল্লাহ তাআলা বলেন তোমরা বড় আরামে আছো, কিন্তু নবীর সাহাবীরা এরা দিনের পর দিন নির্যাতিত নিপীড়িত হয়েছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বললেন আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ। কোরআনের কথা, কোনো গল্প গুজব কিচ্ছা বলো না। আল্লাহ তাআলা বললেন আম হাসিবিতুম, ও নবী আমার, আপনার উম্মতেরা
তারা হিসাব করে ফেলেছে নাকি মোচা গড়ার বান্দারা, তারা হিসাব করে বসে আছে নাকি যে আমি আল্লাহ তাদেরকে এমনি এমনি জান্নাত দিয়ে দিব। জান্নাত এত সস্তা না। তাহলে আল্লাহকে বললেন, আল্লাহ জান্নাত তো আমরা সবাই চাই, আপনি কেমনে জান্নাত দিবেন? কেন আমরা হিসাব করতে পারি না? যেহেতু আপনাকে মানি, যেহেতু নবী মানি, যেহেতু ইসলাম মানি, যেহেতু কোরআন মানি, সেহেতু আমরা জান্নাতের দাবি করতেই পারি, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলে না না, তুমি চাইলেই দাবি করতে পারো না, তবে শর্ত আছে। শর্ত হলো কি? নবী ইব্রাহিমের দিকে তাকাও। আমি আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা করেছি, সে জবরদস্ত পয়গম্বর হওয়ার পরেও আমি তারে পরীক্ষা বাদ দিয়া দুনিয়া থেকে নেই নাই, ঠিক কিনা বলেন? ইব্রাহিমকে কেমন পরীক্ষা করছে জানো? আমার আল্লাহ গোটা পৃথিবীর শাসন দিয়েছিল 4 জন মানুষের কাছে। কয়জনের কাছে? কথা কয় না, কয়জনের কাছে? একটা দেশের প্রধানমন্ত্রী হইয়া কোনো মানুষের ভিন্ন মতের ভিন্ন দলের মানুষের ঘুমাইতে দেয় না, আছে না নাই? কিন্তু আমার আল্লাহ বলে একটা দেশ নয়, একটা জনপদ নয়, একটা এরিয়া নয়, গোটা পৃথিবীর ক্ষমতা আমি আল্লাহ জমিনের মধ্যে 4 জন ব্যক্তির দিয়েছি। একজনের নাম হলো বাদশাহ সুলাইমান, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছিনি আমরা। 2 নাম্বার হলো যুলকরনাইন, 3 নাম্বার হলো বখতে নসর, 4 নাম্বার হলো নমরুদ। তারে আমরা চিনিনি, কথা কয় না, চিনিনি। কার লোকে দেখা হয়েছে? হাত তোলেন তো দেখি। দেখা হয়েছিল না? হওয়ার সম্ভাবনা আসেনি? হ্যাঁ আছে। যারা জাহান্নামে যাবে তারা সেখানে গিয়া নমরুদরে দেখবে, ঠিক কিনা বলেন? এবার বুঝা শুনা জবাব দেন, আমরা নমরুদের লোকে দেখা করতে চাই নাকি? কথা এবার বুঝছে আমরা চাই নাকি? যদি বলেন হ্যাঁ, তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে, কারণ জাহান্নামে এমন ভয়ঙ্কর জায়গা রে, সেখানে যাওয়ার জন্য কেউ আশা করে না। কারণ আমার নবী বলেছেন, জমিনের মধ্যে এমন একজন মানুষ আল্লাহ বানায় নাই যার চামড়া জাহান্নামের আগুন সহ্য করতে পারে, ঠিক কিনা? আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ আমরা নমরুদকে দেখতে চাই না, আমরা ফিরাউনকে দেখতে চাই না, আমরা কোনো স্বৈর শাসককে দেখতে চাই না, আমরা চাই সিদ্দিক আকবর আবু বকরের সঙ্গে দেখা হয়ে যাক, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তোমাকে আমি এমন এক ব্যক্তির সঙ্গে যুদ্ধ করার জন্য পরীক্ষা হিসেবে বলবো। আল্লাহ তাআলা ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য বললেন, যাও নমরুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। নমরুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা সহজ বিষয় না। গোটা পৃথিবীর সমস্ত সেনাবাহিনী নমরুদের কথা শুনে, গোটা পৃথিবীর পুলিশ বাহিনী নমরুদের কথা শুনে, গোটা পৃথিবীর সমস্ত নিরাপত্তা বাহিনী, শান্তিরক্ষী বাহিনী সবাই নমরুদের কথা শুনে। এই মাহফিলের মধ্যে সবাই আইতেছ, তোমরা 2 জন যাইতেছ, ঘটনা কি? তাই নাকি? 2 জনই চেক দিবে, এন্দে বন্ধ হইলে আবার কেডাই ঠিক করবো? আমার বাবাজিরা দেখেন 2 জন আর আইতেছে, মারহাবা কোন। আল্লাহ তাআলা বললেন, যাও যাও, তোমাকে বলা হলো নমরুদের সঙ্গে যুদ্ধ করো। নমরুদ কি ছোটখাটো নেতা না বড় নেতা? কথা কয় না, বড় না ছোট? কিন্তু আমার আল্লাহ যখন বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পাশে কে আছে না নাই? তার কাছে রিভলভার আছে না নাই? AK-47 আছে না নাই? সে কোনো রিভলভার, কোনো গুলি, কোনো বারুদের চিন্তা করে নাই, বরং তার মধ্যে আছে ঈমান। কারণ যারা ঈমানওয়ালা হয় তাদের পক্ষে একজন, তিনি কে? আর জোরে বলেন না কে? ওই আল্লাহ তাআলা যেহেতু আছে, ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম পরীক্ষায় পাশ করে ফেললেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সঙ্গে যুদ্ধের জন্য গেলেন। প্রথমে তার সঙ্গে তর্কযুদ্ধ হলো। নমরুদকে ডাক দেয়া বলল, নমরুদ, তুমি তো নিজেরে খোদা বানাইছো, তুমি নিজেরে খোদা মনে করো, তুমি খোদা না, তুমি আল্লাহ না। কয় তাহলে আল্লাহ কে? কয় আল্লাহ হলো তিনি জীবন দেয় যিনি, আবার মৃত্যু দেয় যিনি, ঠিক কিনা বলেন? এবার নমরুদ 2 জন সৈন্যকে ডাক দিয়ে আনলেন। একজনকে জবাই করলেন, মৃত্যু দিল, ঠিক কিনা? আরেকজনকে বললেন, যা তোরে খালাস করে দিলাম।
সে ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তারে মাফ করে দিছে। এবার নমরুদ বলে, তোমার সংজ্ঞা মতো আমি তো রব হয়ে গেলাম, কারণ আমি একজনকে মৃত্যু দিলাম আর একজনকে জীবন দিলাম। বলেন এ যত বড় শিক্ষিত আর বড় নেতা হোক না কেন, তার এই যুক্তিটা ইসলামের সঙ্গে মিল খাইছেনি? কতখানে খাইছে? আমার আল্লাহ তো এমন আল্লাহ, যেই আল্লাহ যারে মৃত্যু দান করে আবার তারাই জীবন দান করে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বললেন, ও আল্লাহ, আপনি মৃত মানুষকে কেমনে জীবিত করবেন? আমি তো এটা আমার বুঝে আসে না। আমার আল্লাহ বলল, ইব্রাহিম খলিল, তুমি কি বিশ্বাস করো না? আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? তিনি বললেন, হ্যাঁ আল্লাহ, আমি বিশ্বাস করি, তবে আমার দিল বলে যদি আমি একটু দেখতে পারতাম, মনটা শান্ত হইতো, মনটা বুঝে পাইতো, আমি মানুষকে জিজ্ঞাসা করলে বুঝাইতে পারতাম যে আল্লাহ মৃতকে এমনে এমনে জীবন দেয়। এবার আমার আল্লাহ বললেন, ইব্রাহিম যাও, কিছু পাখি তুমি জবাই করো, 4 জাতের 4টা পাখি জবাই করো। একটা কবুতর নিল, একটা টিয়া পাখি নিল, আরেকটা মুরগ নিল, যে কোনোভাবে 4টা পাখি নিল, 4টাকে জবাই করলো। এগুলোর যে চামড়া আছে, চামড়াগুলো ছিলে ফেলা হলো। এবার বলল, এগুলো সবগুলোরে কাটো, মাথা আলাদা করো, হাত পা হাড় হাড্ডি সব আলাদা করো। এই 4টা পাখিকে একসঙ্গে তুমি মিলাও, তারপরে 4টা ভাগ করো, 4টা ভাগ নিয়ে 4টা পাহাড়ের উপরে রাখো, তারপরে তুমি মাঝখানে আসো। মাঝখানে আইসা ইব্রাহিমকে আল্লাহ বললেন, এবার এদেরকে ডাক দাও। একজন ধরেন কবুতরের নাম নিয়ে ডাক দিছি, ওই 4 পাহাড় থেকে গোশতগুলা একত্রিত হইয়া আবার উড়াল দিয়া নবীর সামনে এসে হাজির হয়ে গেছে। বিশ্বাস হয়েছে কি হয় নাই? এভাবে আল্লাহ জীবন দেয়। মরণ দেওয়ার পরে নমরুদকে 2য় নাম্বার চ্যালেঞ্জ করলেন, বললেন, মাথা মোটা রে, এইভাবে আল্লাহ জীবন আর মরণ দেয় না, তবে তোরে আর একটা যুক্তি দেই। কি যুক্তি? বলল, শোনো, আল্লাহ হলেন তিনি যিনি সূর্য পূর্ব দিক থেকে উঠায় পশ্চিমে ডুবায়। যদি তুমি পারো সূর্য পশ্চিম থেকে উঠাইয়া পূর্বে ডুবাইয়া দেখাও। আল্লাহু আকবার! কি বুদ্ধি, কি চিন্তা, কি উপস্থিত বুদ্ধি! আর আমার দেশের যুবকদেরকে পুলিশে ধরলে যে তার বাপেরে কল মারে, ঠিক কিনা বলেন? নেতারে কল মারে, নিজে উপস্থিত বুদ্ধি দিয়ে ছুটতে পারে না, ঠিক কিনা বলো? ছুটবো কেমনে? তার মাথার ভিতরে তো নেশা, তার মাথার ভিতরে তো মদ, তার মাথার ভিতরে তো গাঞ্জার নেশা আছে না? নাই? কষ্ট হচ্ছে আপনাদের? কথাগুলো সত্য না মিথ্যা? আমাদের যুবকগুলো কি এত ভালো আছে? তাহলে এই মাহফিলগুলো যারা করতেছে, আমরা চাইবো এখান থেকে এমন কিছু কথা আসুক যেন তাদের বিবেক বদলায় যায়। বলেন আমিন। আমার বাবাজিরা, আল্লাহ তাআলা বললেন, আমি পরীক্ষার জন্য পাঠাইলাম। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় ফেল করলো না পাশ করলো? কথা কয় না। পাশ করলেন, নমরুদ পরাজিত হলো। আল্লাহ তাআলা এটা বলেন, অন্য নবীদেরকে পরীক্ষা করেছি, আসিয়াকেও পরীক্ষা করেছি। তার হাতের মধ্যে পেরেক মেরে দেওয়া হয়েছিল, পায়ের মধ্যে পেরেক মারার পরেও সে সব ছেড়েছে, দুঃখ কষ্ট ভুলে গিয়েছে। কিন্তু তার আল্লাহ, তার রব, যে রবকে রব মানার কারণে তার হাত পায়ের তালুতে আপনার পেরেক মেরে দেওয়া হয়েছিল, তিনি পেরেক মারার পরেও তার রবকে ভুলে নাই। বলেন, আসিয়া পরীক্ষায় পাশ করেছে না ফেল করেছে? আরো জোরে বলেন না। আমার বাবাজিরা, সেই আল্লাহ তাআলা পরবর্তীতে আমাদেরকে বলে, এই রকম পরীক্ষা তোমাদের জীবনে আসতে পারে, আমরা কি রাজি আছি? কথা বলেন, আছি নাকি? তাহলে আজকে এখান থেকে আমরা ওয়াদা করে যাব, যদি আল্লাহর স্বার্থে, রাসূলের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে যদি জীবন দিতে হতে পারে, রক্ত দেওয়া লাগে, তাহলে আমরা জীবন দিব, রক্ত দিব, কখনো ঈমান ছেড়ে দিব না, ঠিক কি না? ঈমানের দাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে আমরাও পরীক্ষার জন্য প্রস্তুত, কারণ আল্লাহ বললেন যে কোনো সময় তোমার উপরে পরীক্ষা আসতে পারে, ঠিক কিনা? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। খেয়াল করে শুনেন, আল্লাহ স্পষ্ট করে সূরা বাকারায় বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব কেমনে জানো? আমি আল্লাহ তোমার ভিতরে ভয় সঞ্চালন করব, তোমার উপরে এমন এমন ভূমিকম্প দিব, প্রচণ্ড ভয়, প্রচণ্ড ভূমিকম্প হবে, প্রচণ্ড ভয় তোমাকে ঘিরে ধরবে, তারপরেও তোমার আল্লাহ থেকে নিরাশ হতে পারবে না। কার কথা?
জোরে বলেন না কার কথা? কিন্তু আমরা দেখেছি বাবা ভূমিকম্প হওয়ার পরে তার সন্তানকে ফেলে দৌড় মাইরা পালাইছে, ঠিক কিনা বলেন? অনেক সময় দেখা যায় ইনকাম ভালো, সব দিক থেকে ভালো চলে, কিন্তু মাঝে মাঝে ইনকাম কমে যায়, সব দিক থেকে চাপ এসে যায়। এমন হয় নাকি হয় না? আমার আল্লাহ বলে যখন এমন হবে বান্দা তুমি বুঝবা আমি আল্লাহ তোমারে কষ্ট দেওয়ার জন্য না, তোমারে পরীক্ষা করার জন্য তোমার ইনকাম কমাইয়া দেই। ঘোষণা কর। শুধু তাই না, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার আল্লাহ বলে পৃথিবীর মানুষ আমি আল্লাহ তাআলা 12 বছর পর্যন্ত অনেকের সন্তান দেই না, আছে না নাই? 20 বছর পর্যন্ত সন্তান দেই না, আছে না নাই? কিন্তু 20 বছর পরে একটা সন্তান দেওয়ার পরে আনন্দ কম না বেশি? কথা কেন কম না বেশি? বলেন সন্তান একজন দেয়, তিনি কি? আরো জোরে বলেন না কি? সন্তান দেওয়ার পরে এটাকে আইসিইউতে ভর্তি করা লাগে, খবর হয়েছে হার্টের মধ্যে ফুটা হয়ে গেছে, এমন সন্তান আছে না নাই? 12 বছর পরে সন্তান হইল, তারপরেও অসুস্থ, বাবা মা হতাশ, বাবা মা টাকারে টাকা কয় না, দিনকে দিন বলে না, রাতকে রাত বলে না, নিজের কাছে নাই হাওলাত করে আনে, হাওলাত না পাইলে সুদে আনে, পত্তনে আনে, বাড়ি বিক্রি করে দেয়, রিক্সা আছে রিক্সা বিক্রি করে দেয়, তারপরেও জাদুমণি সন্তানটাকে বাঁচাইতে চায়, ঠিক কিনা? ওই অবস্থায় আমার আল্লাহ এত কিছু আপনি বিলীন করে দেওয়ার পরেও দেখেন আপনার সন্তান মারা গিয়েছে, আল্লাহ তখনও বলে এটা তোমারে কষ্ট দেওয়ার জন্য না, বরং 12 বছর যেই আল্লাহ তোমার সন্তান দেয় নাই সেই আল্লাহ 12 বছর পরে সন্তান দিয়েছে, তুমি খুশি হয়ে গেলা, আবার আল্লাহ তোমার এই সন্তান কেড়ে নিয়েছে, তোমার অবস্থা কেমন হয়, আল্লাহর প্রতি আস্থা কেমন থাকে, এইটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমার সোনামণিরে আবার আমার কাছে নিয়ে আসলাম। এমন হয় নাকি হয় না? হতাশ হওয়া যাবে না, কষ্ট পাওয়া যাবে না, যেহেতু আমার আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য সন্তান নিয়ে গেছে। আল্লাহর নবী বলেছেন যেই উম্মতের ছোট্টবেলায় সন্তানগুলা মারা যায়, এরা যতই গুনাহ করুক না কেন, যদি ঈমান থাকে, এই বাপ মা যদি মারা যায়, হাসরের ময়দানে আমার আল্লাহ ওই ছোট্ট সন্তানটার নাকের মধ্যে তার বাবা মার ঘ্রাণটা লাগায়া দেবে। যখন তার বাবা মা জাহান্নামী হয়ে যাবে, যখন তার বাবা মা পাপের কারণে জাহান্নামের দিকে ছুটবে, তখনই আমার আল্লাহ এই সন্তানটাকে ছেড়ে দেবে। এই ছোট্ট বাচ্চা যেইটা 12 বছর পরে হওয়ার পরে মারা গিয়েছে, তোমাকে ফকির বানায়া দেয়া গেছে, ওই সন্তানটা তোমারে খোঁজার জন্য হাসরের ময়দানে দৌড়াবে আর দৌড়াবে। আল্লাহ ডাক দিয়া বলবে তোমার বাবা মা জাহান্নামে যাচ্ছে, সুবহানাল্লাহ বলেন না? এই ছেলেটা দৌড়াইয়া বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে, সেখানে যাওয়ার পরে দেখবে তার মা জাহান্নামের দিকে যায়, বাবা জাহান্নামের দিকে যায়। ছোট্ট বাচ্চাটা ডাক দিয়া বলবে মা, ও মা, ও বাবা কোথায় যাও? মা বাবা চিন্তা করলো আমাদের তো উপযুক্ত কোনো সন্তান ছিল না, বরং ছোট্ট একটা বাচ্চা মারা গিয়েছিল, এত বড় সন্তান কোত্থেকে আসলো? তখন সেই সন্তানটা হিসাব তার মায়ের আর তার বাবার নাকের সঙ্গে নাকটা লাগাবে, আল্লাহু আকবার। নাকের সঙ্গে নাকটা লাগানোর পরে বাবা মা বুঝতে পারবে এটাই আমার সেই সন্তান, যে সন্তান 12 বছর পরে হয়েছিল, ছোট্ট অবস্থায় আমারে ফকির বানাইছিল, তারপরে আবার মারা গেল। এই সন্তানটাই হলো সেই সন্তান। এবার এই ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলবে মা, আমার আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য, ও বাবা আমার আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য ছোট্টবেলায় 12 বছর পরে আমার দিয়ে আবার নিয়ে গেছিল, যেন আজকের দিন আমি তোমাদেরকে নাজাত করে জান্নাতে নিয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, ধৈর্য ধরতে হবে। অনেক মানুষ এই সন্তানটা মারা যাওয়ার পরে আল্লাহরে গালিগালাজ করে, এরপরে আবার 4 বছর 5 বছর হয় না, অনেক মহিলারা গিয়ে এক পীরেরে ধরে আসে না নাই? কথা হয় না আছে নাই? মোসাগারা ইস্তান নাই? কথা হয় না আছে না নাই? মহিলারা বাচ্চা না হইলে পীরের কাছে যায়নি, ল্যাংটাসার কাছে যায়নি, ভটতলায় যায়নি, ওই রুক্কুশের মাজারে যায়নি, খরমপুর যায়নি, সব জায়গায় যায়। বলেন আমার আল্লাহকে বাদ দিয়া আমার আল্লাহ আপনার এই পরীক্ষাটা করার জন্যই আল্লাহ সন্তান দেয় না, দেখতে চায় আপনি কয়দিন ধৈর্য ধারণ করেন। ঘটনা বলবো একটা, শুনে নেন। হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর নবী, তারই 90 বছর কোনো সন্তান হয় না। আল্লাহু আকবার বলেন। কয় বছর?
জোরে বলেন। আমরা হায়াত পাইনি 90 বছর। 90 বছর ইব্রাহিম আলাইহিস সালামেরও সন্তান হয়েছিল না। 80 বছর 86 বছর পরে ইসমাইল হয়েছিল। তো ইমরান আলাইহিস সালামের বিবির নাম হলো হান্না বিনতে ফাখুজ। হান্না বিনতে ফাখুজ বৃদ্ধ হয়ে গেছে, 90 বছর কোনো সন্তান হয় না, কোনো মেয়েও নাই, কোনো ছেলেও নাই। হান্না, খেয়াল করে শুনেন, হান্না বিনতে ফাখুজ একদিন তিনি গাছতলা দিয়ে যখন হেঁটে যাচ্ছে, এই ভাইয়া, এই সোনামণি, পরিচিত তো জায়গায় কোনো কইতে না মনে করছে, কই যা আইবনি আইতাছে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, কত বছর বয়স বাচ্চা হয় না? 90 বছর বয়স পর্যন্ত নবী ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাচ্চা হয় না। একদিন গাছের তলা দিয়ে তার বিবি যাচ্ছেন, তার বিবি দেখলেন একটা মা পাখি একটা বাচ্চা পাখির মুখ দিয়া খানা খাওয়ায়। পাখির তো আর হাত নাই। মেডিকেল সায়েন্স বলে, সায়েন্টিস্টরা বলেছেন, যারা প্রাণীবিদ তারা বলেছেন প্রাণীদের যেহেতু হাত নাই সেহেতু তারা মুখ দিয়ে তাদের বাচ্চাদেরকে খাওয়ায়। তো কেমনে খাওয়ায়, খাবারটা কেমনে আবার ব্যাক আসে? তারা বলে, মেডিকেল সায়েন্স বলেছে, যখন কোনো পাখি খাবার খায়, এটা যখন তার স্টমাকসে যায়, পাকস্থলিতে যায়, আল্লাহ তাআলা এটাকে দুধের মতো করে লিকুইড বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। দুধের মতো লিকুইড বানাই দিলে আবার এটা ফিরায় তার সন্তানকে খাবার দেয়। আল্লাহু আকবার। আমার আল্লাহ এক খাবার দিয়ে মায়েরও খাওয়ায়, এক খাবারে সন্তানরেও খাওয়ায়। এমন আল্লাহ এখনো আছে নাকি নাই? ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, ওই মহিলা দেখলেন একটা পাখি তার সন্তানরে খাওয়ায়। ও মায়েরা গো, কানটা খাড়া করে শুনুন, কয়েক বছর বাচ্চা না হইলে তোমরা অস্থির হয়ে যাও। বেড়াই তোরও দোষ আছে। 2-3 বছর বাচ্চা না হইলে তা না আরেকটা বিয়া করোনা লেগা পাগলের জায়গা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ইমরান আলাইহিস সালামের বিবি, তিনি ধৈর্য ধরলেন 90 বছর। 90 বছর পরে তিনি একটু কায়দা করলেন। তিনি আল্লাহকে বললেন, আল্লাহ আমি কি দুর্ভাগা, আমি দেখতেছি একটা পাখি তার বাচ্চাটারে খাওয়ায়। একটা পাখি এ নিজের সন্তানরে খাওয়ানোর মতো সৌভাগ্য হয়েছে। মালিক রে, আমি মানুষ হইয়া এখনো পর্যন্ত একটা সন্তানরে খাওয়াইতে পারলাম না। বলেন তিনি কি আল্লাহরে গালি দিয়েছে? কথা কয় না। কোন পীরের কাছে গেছে? তিনি স্বয়ং নবীর বিবি, তারপরেও বাচ্চা হয় না। তিনি জানেন দেয় না যিনি, তিনি কে? তিনি জানেন দেরি করে দেয় যিনি, তিনি কে? তিনি জানেন মা ছাড়া বাবা ছাড়াও, বাবা ছাড়া মায়ের পেটে আল্লাহ সন্তান দিতে পারে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই মহিলা হান্না বিনতে ফাখুজ, তিনি যখন বললেন আল্লাহ একটা পাখি তার বাচ্চাকে খাওয়াইতে পারে, এমন সৌভাগ্য একটা পাখির হয়েছে, আমারও হইল না আল্লাহ। আমারও মনে চায় আমার নিজের হাতে আমি আমার সন্তানরে খাওয়াবো। আরশের উপরে আমার আল্লাহ ফেরেশতাদের সঙ্গে মুচকি হেসে বললেন, এই মহিলার কথা আমার এত পছন্দ হয়েছে রে, আমি আল্লাহর উপরে 90টা বছর ধৈর্য ধরেছি। একদিনের জন্য ডানে যায় নাই, বামে যায় নাই, অন্য কোনো জায়গায় ওসিলা করতে যায় নাই। সরাসরি আমি আল্লাহর কাছে একটা আকুতি মিনতি কাকুতি বলেছে, আমি আল্লাহর পছন্দ হয়েছি, যাও যাও হান্নার গর্ভের মধ্যে সন্তান দিয়া দাও। কত বছর পরে? 90 বছর পরে। এখন আমাদের দেশের মায়েরা পেটে বাচ্চা আসলে ডাক্তারের কাছে যায়, কি ওই বইটা জানানোর লেগে, ঠিক কিনা? এনও তো বেড়াইতে দোষ আছে। 2-3টা মাইয়া হইলে এবিডির আলটিমেটাম দেয়, এর পরেরটা যদি মেয়ে হয় তাহলে বললাম তোর বাপের বেদ যাবি কেটে লইয়া। আসে না নাই? কথা কেন আসে না নাই? যারা শিক্ষিত মানুষ তারা জানে মেয়ে হয় না ছেলে হয় এই পুরাটাই ডিপেন্ড করে একটা পুরুষের উপরে, কোন মহিলার উপর না, ঠিক কিনা? মহিলার যে ক্রোমোজোম XX X আর পুরুষের যে ক্রোমোজোম XY, আপনার এখান থেকে যদি X যায়, মহিলার এক থেকে X আসে, XX এ মিলে হয় মেয়ে, কি হয়? যদি পুরুষের ক্রোমোজোম থেকে Y যায় মহিলার গর্ভে, তাহলে মহিলার থেকে X আসে, X আর Y মিলে হয় ছেলে। এবার বলেন মহিলার কোনো দোষ আছে? কথা কয় না। একটা মানুষের 23 জোড়া ক্রোমোজোম থাকে, কয় জোড়া?
23 জোড়া ক্রোমোজোম থাকে, এর মধ্যে পুরুষের কাছে XY, মহিলার কাছে XX, অর্থাৎ যদি 10টাও মেয়ে হয় এটা পুরাটাই পুরুষের দায়, কোনো মহিলার দায় নাই, ঠিক কিনা? আমি বলি কি জানেন, যেই পুরুষ বলে যে 3টা মেয়ে হইলো, 4টা মেয়ে হইলো, 5টা মেয়ে হইলো, এরপরটা হইলে তুই তোর বাপের বাড়ি যাবি, আমার তো মন বলে এই কথাটাই মহিলা বলা দরকার। এই বেটা তুই কি হইলি, একটা মেয়ে দিলি, একটা ছেলে দিতে পারলি না, এরপর থেকে গড়াইবি না, ঠিক কিনা বলেন? খালি নারীদের উপরে জুলুম। বেডিরে নরম পাইছো তো, ঠিক কিনা? হেবিডি কোনো কয় না, হেবিডি যদি আবার হেবিডির মতো ওই তো কথার আগে লইয়া পড়ে তাহলে বুঝলি, ঠিক কিনা বলে? এমন মহিলা আসেনি কথার আগে লইয়া পড়ে? হায় হায়, কত পুরুষ রাতের বেলায়, মহিলারা তো খুশি হয়েছে এটা কনে, তারারও যে দোষ আছে যদি কোন লাগবে, ঠিক কিনা? কত পুরুষ মহিলাদের যন্ত্রণায় রাস্তায় ঘুমায়, বন্ধুদের সাথে আড্ডা দেয়, ঠিক কিনা? তারে জিগাই রে 12টা বাজে তুই এখন গরজ আস নাকি রে, ও গরজ দেয় কি লাভ বলে, তাই খালি হেডের হেডের করে আসে না, তার এমন খুশি লাগছে রে। ভাই আমার, এটা পুরুষের দোষ আছে, মহিলার দোষ আছে। আমরা মিউচুয়ালি সবাই সবার জায়গা থেকে নিজেদের বদ অভ্যাসগুলো বাদ দিতে হবে, ঠিক কিনা? এই বদ অভ্যাস বাদ দিবেন কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে যা আছে তা যদি মানেন, রাসূলের সাহাবীদের জীবনীতে যা আছে তা যদি মানেন, তাহলেই আপনি কেবল নিজেকে পরিবর্তন করতে পারবেন, ঠিক কিনা বলেন? 90 বছর পরে তার পেটে যখন বাচ্চা আসলো, এখন তিনি তো নবীর বিবি, তিনি তো আল্লাহর উপরে চাপাই দিতে পারে না, তিনি জানেন আল্লাহ যেটা খুশি সেটা দিবেন, কিন্তু তারপরেও উনি একটু কায়দা করলেন, কারণ আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইন্না কাইদা কুন্না আযীম, মহিলার হচ্ছে সবচেয়ে বেশি কৌশলী। যখন এটা বললেন, দেখলেন যে তার গর্ভে বাচ্চা আসছে 90 বছর পরে, খুশি। এবার তিনি আল্লাহকে বললেন, আল্লাহ কায়দা করে বলতেছে, দেখেন খেয়াল করে শুনে বলতেছে, আল্লাহ আমার পেটে যে বাচ্চা দিচ্ছেন এমন একটা সন্তান দিয়েন যে সন্তানরে আমি বাইতুল মুকাদ্দাস মসজিদের খাদেম বানাবো। বলেন মসজিদের খাদেম বেডা না বেডি? সুরে কয় না, এবারে কি চাইছে? ছেলে। সুবহানাল্লাহ বলেন না। কায়দা করে আল্লাহর কাছে ছেলে চাইয়া বলছে। এবার আমার আল্লাহ তাআলা যখন ওনার 10 মাস হয়ে গেল, প্রসব করলেন, তিনি দেখতেছেন যে তিনি অবাক হয়ে গেছেন। তিনি বলেন ফালাম্মা ওয়াদাআতহা উনসা, আল্লাহ আমি তো এটা একটা মহিলা, একটা মেয়ে প্রসব করছি। তিনি আচমকাই আল্লাহকে বললেন, আল্লাহ আমি না বললাম মুহাররং ফিল বাতন, যে আমার পেটে যা আছে এটা আপনি এমনভাবে কবুল করেন যেন আমি তার বাইতুল মাকদিসের খাদেম, মানে অর্থাৎ পুরুষ একটা ছেলে দিতেন, আল্লাহ তো মেয়ে। তখন আমার আল্লাহ তাআলা বললেন, এই মহিলা কোনো পুরুষের সাথেও তুলনা করা যায় না। আল্লাহু আকবার। ওভার ট্যালেন্টেড অনেক মহিলা আছে না, কতখানে আছে না? ইসলামে নারী নেতৃত্ব হারাম হইলেও আমার দেশে 2 জন মহিলা রাষ্ট্রপ্রধান ছিল কি ছিল না? আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই, আমাদের মধ্য থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আমরা সবার দায়িত্ব হচ্ছে তার জন্য দোয়া করা, ঠিক কিনা? একজন মানুষ চলে গেলে আর কিছু থাকে না, আল্লাহ যেন তার ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে, বলেন আমিন। তিনি সে আদর্শবান ব্যক্তির স্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারা 2 জনের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন, তার পরিবারকে আল্লাহ তাআলা সবরে জামির এখতিয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। বেগম জিয়া তো এমন এক মানুষ, কথায় কথা আসে, কষ্ট হইতেছে আপনাদের? তিনি এমন, আমি বিএনপি করি না, আমি কোনো রাজনীতি করি না, কিন্তু যেটা বাস্তব সাদাকে সাদা কালোকে কালা বলতে হবে, ঠিক কিনা? যখন আলেমুল আমাদের প্রশ্ন আসতো, ইসলামের প্রশ্ন আসতো, আলেমদের সামনে যখন তিনি স্পিচ দিতেন, বক্তব্য দিতেন, তখন তিনি একটা বক্তব্যে বলেছিলেন, আমি শুনেছিলাম, তিনি বলছেন যে আলেমরা আপনারা হচ্ছেন ইসলাম ধর্মের নেতা, আপনারা কি কথা কেনা কি? কিন্তু পক্ষান্তরে আরেকজন নারী বাংলাদেশের ক্ষমতায় ছিল, এই নেতাদেরকে ধৈরা পিটাইছে, ঠিক কিনা বলেন? এই নেতাদের কোমরে রশি লাগাইছে, এই নেতাদেরকে ফাঁসিতে পর্যন্ত ঢুলিয়েছে, ঠিক কিনা বলেন? 2 জনই মহিলা, 2 জনে কি? একজন বলছে আপনারা ধর্মের ইমাম, আপনাদের সাথে কোনো জঙ্গিবাদের সম্পর্ক নাই, ইসলামের সাথে জঙ্গিবাদের সম্পর্ক থাকতে পারে না, সন্ত্রাসের সম্পর্ক থাকতে পারে না। পক্ষান্তরে আরেক নারী ক্ষমতা আসার পরে মুসলমানদেরকে জঙ্গি বানাইছে, ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত ভারতের মিডিয়াগুলোতে যখন বাংলাদেশের কোনো মবক্রেসি নিয়ে কথা বলে, যে মবক্রেসি করেছে পতিত স্বৈরাচারের দোসররা, তখন তারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয়, ঠিক কিনা বলো? তারা আমাদেরকে জঙ্গি বলে গালি দেয়, আমাদেরকে তারা তালেবানি রাষ্ট্র বলে গালি দেয়। আমরা জানাই দিতে চাই, আমরা মৌলবাদী, আমরা তালেবানি নই, আমরা হচ্ছে আল্লাহর জমিনের আল্লাহর খলিফা, ঠিক কিনা বলো? আমার ভাইয়ের কষ্ট হচ্ছে? কয় বছর? 90 বছর, মাশাআল্লাহ।
তো বেগম খালেদা জিয়া, তার জন্য আমরা সবসময় দোয়া করব। গতকালকেও আমি সিলেটে প্রোগ্রামে দোয়া করেছি। আমাদের দায়িত্ব, তিনি আমাদের নেতৃত্ব দিয়েছেন। ইসলামে নারী নেতৃত্ব নাই, যেহেতু তিনি নেতৃত্ব দিয়েছেন, আল্লাহ তাকে সেই ক্যাপাসিটি দিয়েছিলেন, ঠিক কিনা? তো এই হান্না বিনতে ফাকুজ, তিনি যখন সন্তান প্রসব করলেন, দেখলেন মেয়ে, আল্লাহ তাকে আশ্বস্ত করলেন এই মেয়েটা পুরুষদের থেকে আলাদা। বলেন সুবহানাল্লাহ। আপনার সন্তান আছে 4-5 জনের মধ্যে, দেখবেন অনেক সময় আপনার মেয়েটা ছেলেদের চেয়ে মেধাবী থাকে, ঠিক কিনা? আছে না এরকম? মেয়ে ডাক্তার বাংলাদেশে আছে না নাই? মহিলা ইঞ্জিনিয়ার আছে না নাই? আছে। তার মানে কি তারা ওভার ট্যালেন্টেড? এগুলো আল্লাহর পক্ষ থেকে গড গিফটেড, আল্লাহ তাদেরকে দিয়েছে। এই ছেলেরা ওই যা যুক্তি করে যেতেছ, মনে করছো দেখতাম না, বসো। এখানে জেন তোর জানবো সিফাতে দূরে রাখো একটু পরে। ভাইরা আমার, এটা সৌন্দর্য নষ্ট হয়। তাহলে তিনি আল্লাহ বললেন যে এই মহিলা অন্যদের মতো না। আর ইন্নি সাম্মাইতুহা মারিয়াম, আমি আল্লাহ নিজে তার নাম রাখলাম মারিয়াম। বলেন সুবহানাল্লাহ। আমরা হুজুর দিয়ে নাম রাখি, মুরব্বীদেরকে দিয়ে নাম রাখি, কিন্তু মারিয়ামের নাম কে রেখেছেন? আল্লাহ। আল্লাহু আকবার বলেন না, রেখেছেন। এই মারিয়ামের গর্ভে আল্লাহকে সন্তান দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম। মারিয়াম কি বিয়ে করেছিল কোনোদিন? বিয়ে করে নেই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর যে ক্ষমতা, বাবা ছাড়া যিনি সন্তান দিতে পারে, বাবা মা ছাড়াও যিনি সন্তান দিতে পারে, আদমকে বাপ মা ছাড়া বানাইছেন আল্লাহ, হাওয়াকে বাপ মা ছাড়া বানাইছেন আল্লাহ। তা আল্লাহ বলে, বান্দারে, আজ থেকে কোটি কোটি বছর আগে আমি বাবা মা ছাড়া আদমকে বানাইলাম, বাবা ছাড়া ঈসাকে বানাইলাম। তোমরা কি মনে করো এখনো কি আমার সেই ক্ষমতা নাই? কথা কেন আছে না নাই? নাকি অনেক বছর হয়েছে আল্লাহ একটু দুর্বল হয়ে গেছে গা? হয়েছে? তো সেই আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব না, আর তোমরা এমনি জান্নাতে চলে যাবা, এই হিসাব কি তোমরা করে ফেলেছো নাকি? অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহু আকবার। এবার সাহাবীদেরকে আল্লাহ টেনে আনছেন, বলছেন, তোমরা কি মনে করেছো তোমাদেরকে এমনি এমনি জান্নাত দিব, আরামে আসো জান্নাত দিব? তুমি যুবক ছিলা, বৃদ্ধ হয়েছ, এখনো পর্যন্ত কোনো পরীক্ষা দাও নাই, এমনি জান্নাত দিয়ে দিব? বরং তুমি খবর নিয়ে দেখো তোমাদের পূর্ববর্তী নবীরা, নবীর সাহাবীরা, এমনকি তোমার নবীর সাহাবীরা, তারা কেমন পরীক্ষা দিয়েছে। তাদেরকে স্পর্শ করেছে দুঃখ, তাদেরকে স্পর্শ করেছে অভাব, তাদেরকে স্পর্শ করেছে অনটন, তাদেরকে স্পর্শ করেছে এমন সময় যেই সময় তারা চাইলেও রান্না করে খাইতে পারেনি। আল্লাহু আকবার বলবেন না? এমন পরিশ্রম তারা করছে, এমন পরিশ্রম তারা করেছে যে তাদেরকে দুঃখ কষ্ট এমনভাবে গ্রাস করেছে, ওয়াজুলজিলু, তারা প্রকম্পিত হয়েছে, তারা আর বাঁচতে পারছে না, তারা দৌড়িয়ে নবীজির কাছে আসছে। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা বলছিলেন আল্লাহকে মানলে, রাসূলকে মানলে, ইসলামকে মানলে, কোরআনকে মানলে, ইসলামে আন্দোলন করলে, আপনি না বললেন যে আল্লাহর সাহায্য আসবে? মাতা নাসরুল্লাহ, ও নবী, আল্লাহর সাহায্য কোথায়? আমরা আর পারছি না, খানা নাই, সম্মান নাই, ইজ্জত নাই, কোনো কিছু নাই, শক্তি নাই, থাকার মতো জায়গা নাই, খাবারের মতো কোনো খাদ্য শস্য নাই। অনবী এত অভাব, অনবী এত অনটন, এত দুঃখ, এত দুর্দশা, বাঁচার উপায় নাই। অনবী আপনি বলছেন আল্লাহ সাহায্য করবে, মাতা নাসরুল্লাহ, কই আল্লাহ সাহায্য কই? আসতেছে না কেন? এটা বলার পরে আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। ও নবী, আপনার সাহাবীদেরকে বলেন এরা যেন কোনো চিন্তা না করে, এত এত কষ্ট আমি আল্লাহদেরকে এমনি এমনি দেই নাই, বরং আমি আল্লাহদের থেকে পরীক্ষা নেওয়ার জন্য কষ্ট দিয়েছি। এই কষ্টটা ছিল আমার পক্ষ থেকে পরীক্ষা, এই কষ্টটা ছিল আমার পক্ষ থেকে ইমতিহান, এই অভাব ছিল আমার পক্ষ থেকে ইমতিহান, এই শহীদ হওয়ার ময়দানে নিয়ে যাওয়াটা আমার কাছ থেকে ছিল ইমতিহান, পরীক্ষা। আলা ইন্না নাসরাল্লাহি করিব, তবে তাদেরকে বলে দেন আমার সাহায্য অতি নিকটে। বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? অনেক সময় হয়ে গেছে, 11টা বেজে গেছে, আর 10 মিনিট সময় দিবেন? কথা কেন দিবেন? এবার আমার আল্লাহ তাআলা গল্প করছেন সাহাবীদের। কাদের কথা কয় না? কাদের? বলেন, নবী বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু
আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমার নবী যা বলে তা মানো, আমার নবী যা নিষেধ করে তা ছাড়ো, আমার নবী যা হালাল বলে খাও, আমার নবী যা হারাম বলে ছেড়ে দাও। বলেন আমার নবী সুদকে হালাল বলেছেন না হারাম বলেছেন? জোরে কন্যা। কিন্তু নবীর উম্মত সুদ খায় নাকি খায় না? সুদের টাকা নেয় নাকি নেয় না? সুদের সাক্ষী হয় নাকি হয় না? সুদের লেখা লেখে নাকি লেখে না? আল্লাহর নবী বললেন আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু উলাইকা হুম সাওয়া। যে ব্যক্তি সুদে টাকা লাগাইলো, যে ব্যক্তি সুদের টাকা নিল, যে ব্যক্তি লেখলো, যে ব্যক্তি সাক্ষী হইল, কয়জন? এই চারজন সমান। এখন আমি বলি যে নিল তার লাভ হইল, যে দিল তার লাভ হইল, যে সাক্ষী হইল তার কি লাভ হইল? লস মানে পুরাটাই লস। ও দুনিয়ার জমিনে কোনো পাইল না। যে সাক্ষী হইল আর লিখলো দুনিয়ার জমিনে কিছুই পাইল না। বিনিময়ে যারা লাভবান হইল তাদের সঙ্গে জাহান্নামী হয়ে গেল। ঘোষণা কার? আল্লাহ তাআলা এবার সাহাবীদের বর্ণনা করছেন। সাহাবীরা কেমন? তাদের জীবনে কষ্ট ছিল, তাদের জীবনে দুঃখ ছিল, তাদের জীবনে এমন ক্লেশ এসেছিল, তারপরেও তারা কোন অবস্থায় আমার আল্লাহর হুকুম ছেড়ে দেয় না। ঠিক কিনা বলুন? আমার আল্লাহ তাআলা বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। খেয়াল করে শুনেন, সর্বোচ্চ 10 মিনিট সময় নিব। আল্লাহ তাআলা বললেন যাদেরকে আমি পরীক্ষা করেছি তারা কেমন ছিল, তাদের চরিত্র কেমন ছিল। আজকে এই ছোট্ট একটা ঘটনা আমরা মিলাবো, তাদের চরিত্র আর আমাদের চরিত্র মিলে কিনা। যদি মিলে কবরের মাইর থেকে বাঁচা যাবে, যদি মিলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে, যদি না মিলে কবরে মাইর আছে না নাই, যদি না মিলে হাসরের মধ্যে অপমান আছে না নাই, যদি না মিলে জাহান্নামে যাওয়া লাগবে নাকি লাগবে না, একটু মিলাই নেবেন। আল্লাহ নিজেই ওয়াজ করতেছেন। আল্লাহ বলে ও নবী আপনার সাহাবীদের উপরে আমি আল্লাহ এমন খুশি। কেমন খুশি জানো? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান। আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমার উপরে খুশি। আল্লাহর সঙ্গে সম্পর্ক কেমন হইলে আল্লাহ বলে যে আমি তার উপরে খুশি। সমাজের একটা ভদ্র ছেলে, সমাজের একটা ভালো ছেলে, আপনি তারে চিনেনও না জানেনও না, কিন্তু রাস্তাঘাটে তার আচরণ ভালো দেখেন, হঠাৎ করে তার আলোচনা উঠল, আপনি সেখানে সামিল হইলেন। আপনি তারে চিনেন না জানেন না, তার বংশ পরিচয় জানেন না, তার লেখাপড়া আছে না নাই জানেন না, কিন্তু কয়েকদিন তারে ভালো চলতে দেখছেন। যখন আলোচনার মাঝখানে আসছেন তখন আপনি বলবেন ভাই সাহেব কার কথা বলেন? কই ওই যে একটা ছেলে দেখা যায়। কয় হ্যাঁ আমিও বললাম এই ছেলেটারে ভালোই লাগে, ভালো দেখা যায়, এমন আছে না নাই? ঠিক এই কিভাবে আমার আল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও নবী আপনি আমার রাসূল, আপনি আমার হাবিব, আপনি আমার পয়গম্বর। আপনার সঙ্গে যারা চলে তাদেরকে আমি ভালোবেসে ফেলেছি, তাদের প্রতি আমি খুশি। এখন দুনিয়ার মানুষকে জানানোর জন্য আমার আল্লাহ এই সাহাবী যাদের উপরে আল্লাহ খুশি তাদের ব্যাপারে একটু ওয়াজ করেন। ওয়াজ কি মোল্লার নাকি আল্লাহর? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। সাহাবীরা হচ্ছে এমন, তারা কাফেরদের বিপক্ষে কঠোর, বজ্রের মতো কঠোর। এমন ঘটনা আমাদের সমাজে ঘটছে কিনা শুনেন তো, যে আকাশে বজ্রপাত হয়েছে, বজ্রপাতে 2-3জন যুবক মারা গেছে, এমন ঘটনা ঘটে না? কথা কোনো ঘটছে নি? আমাদের আশেপাশে তো এই ঘটনাগুলো ঘটে। যখন বজ্রপাত হয় তখন মানুষ পর্যন্ত মারা যায়। তাইলে বজ্রের আঘাত কম না বেশি? কথা কন। ঘুমাই গেছেন? দেখি তো কারা কারা ঘুমান। ঘুমাইছো তুমি? তোর দেখলে দি মনে হয় বেড়া সজাগ। ঘুমাইতেছেন আপনারা না? খারাপ লাগতেছে? কষ্ট হচ্ছে? তাহলে আল্লাহ ওয়াজ করছেন যে তারা এমন সাহাবীরা যারা কাফেরদের বিপক্ষে বজ্রের মতো শক্ত, বজ্রের মতো শক্ত। বজ্র যেমন মানুষকে মেরে ফেলে, কাফেররা যখন ইসলামের বিরুদ্ধে যায়, নাস্তিকরা যখন ইসলামের বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়, নবীর বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, তখন মুসলমানরা সাহাবীরা বজ্রের মতো আঘাত করে কাফেরদেরকে ধ্বংস করে দেয়। ঠিক কিনা বলুন? একটা উদাহরণ দিই। নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে নরম সাহাবীর নাম হলো আবু বকর। কি নাম? সবাই বলেন রাদিয়াল্লাহু আনহু। সবাই বলেন রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তাদের উপর খুশি। সবচেয়ে নরম সাহাবীর নাম কি?
আবু বকর। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একদিন নবীজির কাছে একটা বিচার আইছে। নবীজির এক ইহুদি এসে বলতেছে, ইয়া মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমার গালে একটা থাপ্পড় মারছে। নবীজি বললেন, থাপ্পড়টা কি আবু বকর মারছে? কয় হ্যাঁ। কয় তুমি একটু চিন্তা করে দেখো তো, একটু ভালো করে খেয়াল করে দেখো, নাকি থাপ্পড় খাইয়া তোমার মেজাজ চড়া হয়ে গেছে, না ভুলে গেছো? থাপ্পড় কি আসলে আবু বকর দিছে না উমরে দিছে? বলেন উমর নরম না গরম? কথা বলে নরম না গরম? অনেক গরম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কেউ অন্যায় করলে মুখে বলার আগে হাতে 2-3টা দিয়ে বুঝাইলাই যে তুই এটা কি করলি, কামটা হয়েছে না, ঠিক কিনা? তো নবীজি বললেন, এই চটটাকে আবু বকর দিছে? হ্যাঁ, দেখেন না গালের ভিতরে দাগ উঠে দিচ্ছে লাল। আবু বকরকে ডাকো। এবার আবু বকরকে নবী ডাকলেন, একে বললেন, আবু বকর তুমি কি তাকে মেরেছো? আবু বকর বললেন, হয় ইয়া রাসূলুল্লাহ মারছি। মানে তে দৌড় দিয়ে ফলাই গেছে, নাইলে আরো 2টা দিলাম, নইলে মারহাবা কইতেন না। যে আবু বকর অমুসলিম থাকা অবস্থায় কাউকে মারে নাই, কাউকে গালি দেয় নাই, কাউকে কষ্ট দেয় নাই, সে আবু বকর মুসলমান হওয়ার পরে এক ইহুদির গালে চর মারছে, এমন চর একদম লাল হয়ে দাগ হয়ে গেছে। ঘটনা কি? নিশ্চয়ই কারণ আছে। হোয়াটস দ্য রিজন? কি কারণ ছিল পিছনে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনাওয়ালা পয়গম্বর আমার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেন, ওয়ায়ুকরিদুল মানযাল্লাযী ইউকরিদুল্লাহ করদন হাসানা। আল্লাহ বলছে, তোমাদের মধ্যে কে আছো যারা আমাকে হাওলাত দিবা? কি দিবা? কথা কেন কি দিবা? আল্লাহ হাওলাত চেয়েছেন। এই ইহুদি অর্থ বুঝেছে যে আল্লাহ গরিব হয়ে গেছে, কারণ গরিব মানুষই হাওলাত চায়, ঠিক কিনা বলেন? যার কাছে নাই সে হাওলাত চায়। বলেন আমার আল্লাহর কোনো সম্পদের কমতি আছে নাকি? এ কথা বলার কারণে আমি বরদাস্ত করি নাই। আল্লাহর বিরুদ্ধে কথা বললে কোনো মুমিন বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা? রাসূলের বিরুদ্ধে কেউ কিছু বললে কোনো মুমিন বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা? আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কেউ কথা বললে ও রাষ্ট্রের যেই পর্যায়ের মানুষ হোক না কেন, তারে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলো? আবু বকর বললেন, নবী আমার, ও পয়গম্বর, ও যখন আমার আল্লাহকে গালি দিয়েছে আমি সহ্য করতে পারি নাই, আমার কাছে খারাপ লেগেছে, তখন আমি নরম থাকতে পারি নাই, জামালিয়াত নিয়ে থাকতে পারি নাই। আমি কোত্থেকে যেন শক্তি পেলাম, বজ্রের শক্তি কেড়ে এর গালে একটা থাপ্পড় মারলাম, ও পালায়া গেছে। ও নবী, তারে যদি পাইতাম তাহলে তার জীবন শেষ করে দিতাম। কারণ হলো ও আমার আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আল্লাহর বিরুদ্ধে যাবে যারা, আমাদের বন্ধু হবে না তারা, ঠিক কিনা? গত 17 বছর দেখা গিয়েছে সংবিধান থেকে বিসমিল্লাহ ডিলিট করা হয়েছে, সংসদে দাঁড়িয়ে কোরআনের বিরুদ্ধে কথা হয়েছে, সংসদে দাঁড়িয়ে মমতাজের মতো নর্তকীরা গান গেয়েছে, ঠিক কিনা? সেখান থেকে তার দলের নেতারা তারা মাহফিলের মধ্যে বাধা দিয়েছে, তা বিভিন্ন জায়গায় আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ইসলামের আইন ইসলামের অনুশাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কিন্তু এই মানুষগুলোর সমর্থন করে করে কিছু মানুষ সমাজের মধ্যে চলেছে, আছে না নাই? কিন্তু আবু বকর বলে, না, আমি বরদাস্ত করতে পারি না, ও আমার আল্লাহকে গরিব বলেছে, গালি দিয়েছে। আমাদের দৃষ্টিতে গরিব বলা এটা খুব বড় গালি না, কিন্তু আবু বকরের কাছে আল্লাহকে গরিব বলেছে, এটা অবশ্যই বড় গালি। এটা দেওয়ার কারণে নবীজি, আমি আর শান্ত থাকতে পারি নাই, আমি তাকে বজ্রের আঘাত করে বসলাম। তারপরে আমার নবীজি জিজ্ঞেস করলেন, ইহুদি, আবু বকর বললেন তুই নাকি আল্লাহকে গালি দিয়েছিস, তা কি সত্য? ইহুদি বললেন, না, আমি গালি দেই নাই। সত্য বলছে না মিথ্যা? কথা, আবু বকর মিথ্যা বলতে পারে? ইহুদি যখন বলল যে না আমি বলি নাই, তখন নবীজি বললেন, আবু বকর তোমার কোনো সাক্ষী আছে? আবু বকর বললেন, নাই। ইহুদির তো স্পষ্ট দাগই আছে, চর্চে দিছে, আবু বকর স্বীকারও করেছে, আর সাক্ষীর দরকার নাই। কিন্তু আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই। তখন নবীজি কিসাস করার কথা বললেন। কিসাস কি? কিসাস হচ্ছে কেউ যদি আমার ভাইকে হত্যা করে, ইসলাম বলে আমি তার ভাইকে হত্যা করব, এটা জায়েজ। এটা কি কথা কেন? এটা কি? এখন ইহুদি, খ্রিস্টান এবং পশ্চিমা বিশ্ব কেন তারা ইসলামের আইনটাকে সংসদে যেতে দেয় না জানেন? এর কারণ হচ্ছে সংসদে যখন কোরআন যাবে, সংসদ থেকে যখন আইন আসবে, রাষ্ট্র থেকে যখন আইন আসবে, সেটা হবে কোরআনের আইন। আর কোরআনের আইনের মধ্যে ইনসাফ আছে না নাই? কথা কেন আছে না নাই? আমি আপনাদেরকে শোনাই, গোটা পৃথিবীতে মুসলমানদেরকে জঙ্গি বলে বলে গালি দেয়, তাই না? মুসলমানদেরকে জঙ্গি বলে গালি দেয়, আছে না এরকম? মুসলমানদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে
কটাক্ষ করে কথা বলে। এখন জঙ্গি কারা? যারা অনর্থকভাবে মানুষের উপর হামলা করে, ঠিক না? যারা মানুষকে কারণে অকারণে হত্যা করে, যারা আতঙ্ক ছড়ায়, যারা বোমাবাজি করে, যারা পেট্রোলবাজি করে। এখন সারা বিশ্বের ইতিহাসগুলো আমি গবেষণা করেছি, সারা বিশ্বের যুদ্ধের ইতিহাসগুলো গবেষণা করে দেখলাম যে প্রথম বিশ্বযুদ্ধ করেছে কোনো মুসলমান দেশ না কাফেররা? কথা কয় না। প্রথম যুদ্ধ করেছে কারা? কাফেররা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ করেছে কারা? কাফেররা। তারপরে জাপানের হিরোশিমা আর নাগাসাকিতে যেই আপনার বোমা মেরেছে, পারমাণবিক বোমা, এটা কি মুসলমানরা না কাফেররা? এখনো পর্যন্ত ৭৫ বছর যাবত ইসরায়েলেরা, তারা কি মুসলমান না কাফের? এরা মুসলমানদেরকে হত্যা করে, কিন্তু একটা মুসলমানও অন্যায়ভাবে কোনো রাষ্ট্রের উপর আঘাত করে না। তারা যখন আঘাত করে, হামাস তাদের উপর আঘাত করে, তারা যখন আঘাত করে, হিজবুল্লাহ তাদের প্রতিঘাত করে, এটাকে সন্ত্রাসী বলে না। বরং আমরা সন্ত্রাসীতে বিশ্বাসী নই, আমরা জিহাদে বিশ্বাসী। যারা জিহাদ করে, জিহাদ আলা মিনহাজিন নবুওয়া করে, তারা সন্ত্রাসী করে না, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর যুদ্ধের ইতিহাসগুলো কাফেরদের বিপক্ষে, তারা সন্ত্রাসী করে। আর সেই দায় আমাদের উপরে চাপাই দেয় যেন আমরা কোরআনে সংসদের ভিতরে কোরআন নিতে না পারি। কারণ কোরআন গেলে ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমরা কি ইনসাফ চাই? যে ইনসাফের রাজনীতি করে আমাদের ওসমান হাদি তার জীবনটা বিলিয়ে দিয়ে গিয়েছে ক্ষমতার লোভে নয়। মানুষ যেন ভালো থাকে, মানুষ যেন সুস্থভাবে থাকে, মানুষ যেন অন্যায়ভাবে হত্যার শিকার না হয়, মানুষ যেন ওই চোর ডাকাত তাদের কবলে পড়ে তাদের হক নষ্ট না হয়, সেই ইনসাফের রাজনীতি এদেশে প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা করেছে তাদের অগ্রনায়ক ওসমান হাদিকে সারা বিশ্বের পশ্চিমা এবং ভারতীয় সমস্ত অপকর্মের যা খবর তার কাছে ছিল সেগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য তাকে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, যারা ইনসাফের রাজনীতি করবে আমরা তাদের সাথে আছি, ঠিক কিনা বলেন? আমরা কোনো দল দেখব না, আমরা কোনো মত দেখব না। যে ইনসাফের রাজনীতি করবে, যে ইনসাফের কথা বলবে, যে ন্যায়ের কথা বলবে, আমরা তার দল দেখব না, কে কত শক্তিশালী সেটা দেখব না, কে কতবার এমপি হয়েছে সেটা দেখব না। ইনসাফ যেখানে, আমরা আছি সেখানে, ঠিক কিনা বলুন? কষ্ট হয়েছে? কথা কি খারাপ বললাম? গত 50 বছরে সরকার, কত সরকার আসলো, কোন সরকার আসার পরে দুঃখ যে আমরা নিজের টাকায় বাড়ি বানাই, নিজের টাকায় রড সিমেন্ট কিনি, নিজের টাকায় জমি কিনি, কিন্তু এই জমিতে আমি বাড়ি করতে গেলে আমাকে চাঁদা দিতে হয়, আছে না নাই? কথা হয় না, আছে নাই? এগুলো কেন হচ্ছে? কারণ ইনসাফ নাই, কি নাই? কথা বলেন, কি নাই? আমরা চাই যারা ইনসাফ প্রতিষ্ঠা করবে আমরা তাদের সাথে আছি না নাই? কথা বলেন, আছি না নাই? আমার ভাইয়েরা, আবু বকরের সাক্ষী আছে? সাক্ষী নাই। দেখেন, আমি শুরুতে বলছিলাম ইনসাফ প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, হকের জন্য যারা কাজ করে, আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা আসে। ইব্রাহিম আলাইহিস সালাম একা ছিলেন নমরুদের বিপক্ষে। নমরুদ কি আমাদের দেশের মতো জায়গার রাষ্ট্রপ্রধান ছিল না? গোটা পৃথিবীর রাষ্ট্রপ্রধান, সারা পৃথিবীর সোলজার্স তার কাছে, সারা পৃথিবীর পুলিশ বাহিনী তার হাতে, সারা পৃথিবীর র্যাব বাহিনী তার হাতে, সারা পৃথিবীর সব প্রশাসনিক ক্ষমতা তার হাতে। তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাম তার বিপক্ষে যুদ্ধ করে পরাজিত না বিজয়ী? কথা কেন, পরাজিত না বিজয়ী? তিনি কেন বিজয়ী হলেন? তার অস্ত্র ছিল ঈমান, তার অস্ত্র ছিল আমার আল্লাহর দয়া, ঠিক কিনা বলেন? আল্লাহর ঈমান নিয়ে যারা চলে আল্লাহ তাদেরকে সহযোগিতা করে, সংখ্যায় কম হইলেও। বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যখন 7টা তালার ভিতরে জুলাইখা তাকে যখন অপকর্মের প্রস্তাব দিলেন, সেখান থেকে কোনোভাবেই চাবি ছাড়া, ভাঙ্গা ছাড়া বের হওয়ার কোনো সুযোগ নাই। তিনি বললেন, আল্লাহ, আমার ঈমান আছে। একজন ঈমানদার ব্যভিচার করতে পারে না, একজন ঈমানদার, একজন পয়গম্বর, একজন ভালো মানুষ সে জিনা করতে পারে না, সে একটা পরনারীর সাথে খারাপ সম্পর্ক করতে পারে না, পরকিয়া করতে পারে না। ও মালিক আমার, আমাকে তুমি হেফাজত করো। তখন আমার আল্লাহ ওহী নাজিল করলেন, তোমার ঈমান আছে না? হ্যাঁ আছে। ভয় কিসের? তুমি তালার মধ্যে হাত রাখো, তালা খুলে দেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহু আকবার। 7টি তালা খুলে গেল, তিনি নিরাপদে বের হয়ে গেল। আল্লাহু আকবার বলবেন না? তাহলে তার কি অস্ত্র ছিল? হাতুড়ি ছিল? চাবি ছিল? ছিল কি? জোরে কোন, আরো জোরে কোন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন।
তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবী আমার কাছে কোনো সাক্ষী নাই, আমার কাছে কোনো সাক্ষী নাই। আমি জানি না আপনাকে কি বলে সান্ত্বনা দিব নবী, তবে সত্য কথা, এ আমার আল্লাহকে গালি দিয়েছিল, এজন্য আমি তার উপরে আঘাত করেছিলাম। এবার আমার নবী বললেন কিসাস হবে, যেহেতু কোনো সাক্ষী নাই, কোনো প্রমাণ নাই, কিসাস হবে। ইহুদি তোমার গালের মধ্যে থাপ্পড় মারবে। যখন থাপ্পড় মারতে যাবে আমার আল্লাহ জিব্রাইলকে বলে, আইনা জিব্রাইল। জিব্রাইল বলল, আল্লাহ আমি এখানেই তো আছি। আমার আল্লাহ ডাক দেয়া কয়, থাপ্পড়টা দেওয়ার আগে তুমি ওই সিদরাতুল মুনতাহা থেকে তোমার নূরের পাখায় ভর করে তুমি মদিনায় চলে যাও, আমার বন্ধুর কাছে ওহী পাঠাও, আমার বন্ধুকে জানায়া দাও আবু বকরের বিপক্ষে এই কাফের যেন তার গালে থাপ্পড় না লাগায়। আমার নবী সাক্ষী চেয়েছিল, আমার আবু বকরের পক্ষে কেউ সাক্ষী নাই, খবর লইয়া যাও, আমি আল্লাহ আরশ থেকে আমার আবু বকরের সাক্ষী হয়ে গেলাম। আর জোরে আল্লাহু আকবার। আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলেন। তো এতে প্রমাণিত হলো যে আবু বকর সবচেয়ে নরম সাহাবী, কিন্তু আল্লাহ ওয়াজ করতেছেন সাহাবী হলো তারা যারা কাফেরদের বিপক্ষে আল্লাহর প্রশ্নে, ইসলামের প্রশ্নে, রাসূলের প্রশ্নে, ইসলামের প্রশ্নে, ঈমানের প্রশ্নে তারা শক্ত হয়ে যায়। আল্লাহু আকবার। 2 নম্বরে আল্লাহ বলেন রুহামাউ বাইনাহুম, তারা একে অপরের প্রতি কোমল, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা আপন মায়ের পেটের 2 ভাই একজন আরেকজনের লগে ঝগড়া করিয়াছে না নাই, একজন আরেকজনের অধিকার বঞ্চিত করিয়াছে না নাই, একজন আরেকজনের সাথে শক্ত ব্যবহার করিয়াছে না নাই, হামলাও করে মামলাও করে এমন মানুষ আছে না নাই। কিন্তু আমার আল্লাহ বলে তাদের উপরে আমি খুশি হইলাম। কেমনে হইলাম? তারা হইল এমন মানুষ রে, তারা একে অপরের প্রতি সহনশীল, একজন আরেকজনকে মহাব্বত করে ভালোবাসে। কেমন মহাব্বত করে আল্লাহ বয়ান করছে। রাসূলুল্লাহ বলে, আমি যখন হিজরত করে মদিনায় চলে গেলাম, মক্কায় আমার অসংখ্য সাহাবীদেরকে রেখে গিয়েছিলাম। এর মধ্যে একজন ধনী সাহাবীর নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মক্কায় ছিলেন, বড় ধনী মানুষ। আমার নবী হিজরত করে মদিনায় যাওয়ার পরে একদিন আব্দুর রহমান ইবনে আউফ উস্কো খুস্কো চুল নিয়া পাগলের মতো আউলা ভেসে তিনি যখন ময়লা কাপড় নিয়া মসজিদে নববীর কিনারায় বসা, শুনতেছেন, মসজিদে নববীর মধ্যে যখন বসা, আমার নবী নামাজ আদায় করে সব সময় সাহাবীদের পেছনে ঘুরতেন। এজন্য ইমামরা দেখবেন আসরের নামাজের পরে ওই মুসল্লিদের দিকে ঘুরে যায়, এটা সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। আমার নবী ঘুরলেন, ঘোরার পরে আব্দুর রহমান ইবনে আউফ, মক্কায় যেই লোকটা ধনী মানুষ ছিল, মক্কায় যেই লোকটার ব্যবসা ছিল, অট্টালিকা ছিল, ছেলে মেয়ে ছিল, পরিবার পরিজন ছিল, সে আব্দুর রহমান ইবনে আউফ ফকিরের মতো মসজিদ নববীর মধ্যে বসা। আমার নবী তারে চিনতে পারেন না। আব্দুর রহমান আমার নবীর কিনারায় গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে সালাম, আপনার উপরে দরুদ, ও নবী আমারে চিনতে পেরেছেন কিনা? আমার নবী বলে, না না না, তোমারে চিনি নাই। আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়া বললেন, নবী আমার, আপনি খবর নাই, আমারে রেখে এসেছেন মক্কায়, আমার বাড়ি ছিল, গাড়ি ছিল, টাকা পয়সা সব ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল। ও নবী আমার, আপনার মহাব্বতে, আপনার প্রেমে, আপনার বিরহে আমার সেখানে সময় ভালো যায় না, ব্যবসা ভালো যায় না, পরিবার ভালো লাগে না। আপনি যেখানে নাই সেখানে আমার মন বসে না নবী আমার। আমি আমার ভালো ভেষ নিয়ে আসতে পারি না, রাস্তায় পাইলে আমাকে হত্যা করে ফেলবে। এই জন্য আমি পাগলের মতো, ভিখারির মতো কইরা আপনার কাছে হাজির হয়ে গেলাম। আব্দুর রহমান ইবনে আউফ যখন এই পরিচয় দিলেন, আমার নবী চিনতে পারলেন, চোখের পানি ছেড়ে বুকে জড়ায়া ধরলেন, ডাক দিয়ে বললেন, আব্দুর রহমান রে, ও আমার কলিজার সাহাবী,
তোমার তো টাকা পয়সা ধন দৌলতের অভাব নাই, তোমার পরিবার কই, ব্যবসা বাণিজ্য কই? কয় নবী আমার, ও পয়গম্বর, আমার ব্যবসা দরকার নাই, আপনারে পেয়েছি আমার আর কিছু লাগবে না, আপনারে পেয়েছি আমার পরিবার লাগবে না, আপনারে পেয়েছি আমার টাকা পয়সা লাগবে না, আমার ভেড়া বকরি উট সব ফেলে আমি চলে আসছি। ও নবী, আমি আর মক্কায় যেতে চাই না। আমার নবী ডাক দিয়া বলল, ও আমার আনসারী সাহাবীরা। সাহাবী দুই ভাগ, কয় ভাগ? একদল হলো মুহাজির যারা হিজরত করেছে, আরেক দল হলো আনসার যারা মদিনার সাহাবী। আমার নবী ডাক দিয়া কয়, আনসারীরা রে, ও আনসারীরা কে আছো? আজকে আমার আব্দুর রহমানের মেহমানদারি করবা। একজন সাহাবী দৌড়ে আসলো, আয়েশা বলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী মুহাজির ভাই, তার মেহমানদারি করব। তার হাত ধরে নিয়ে গেল। আল্লাহ বলে তারা এমন সুন্দর চরিত্রের মানুষ, তারা একজন আরেকজনের জন্য কোমল, একজন আরেকজনের কলিজা সিরা দিয়া দেয়, ঠিক কিনা? ঠিক এই ঘটনা ঘটল। আব্দুর রহমান ইবনে আউফকে যখন নিয়ে যাওয়া হলো, ওই আনসারী সাহাবী ডাক দিয়ে বলল, আব্দুর রহমান ইবনে আউফ, তুমি আমার বাড়িতে এসেছো, নবীজি বলেছে তোমাকে আমি যেন মেহমানদারি করি। কি মেহমানদারি করব? কিভাবে করলে নবী খুশি হবে, কিভাবে করলে আমার আল্লাহ খুশি হবে আমার জানা নাই। তবে ভাই আমার, আমি তোমাকে জানাইয়া দিতে চাই, তোমার সঙ্গে এর আগে আমার কোনোদিন দেখা হয় নাই, তোমার সঙ্গে এর আগে কোনোদিন আমার কথা হয় নাই, তোমার সাথে আমার রক্তের সম্পর্ক নাই, তোমার সঙ্গে আমার বংশের সম্পর্ক নাই, তোমার সঙ্গে আমার চেনা জানা নাই। আজকেই প্রথম তোমারে দেখলাম। নবী যেহেতু বলছে তুমি মুসলমান, আমিও মুসলমান, আমি তোমার ভাই, তুমি আমার ভাই, ভাই হিসেবে আমার বাড়িতে যত সম্পত্তি আছে, আব্দুর রহমান রে, আমি আনসারী সাহাবী, আমার সম্পদের অর্ধেক তোমার নামে লিখে দিলাম। আল্লাহু আকবার বলেন। তার সাথে সম্পর্ক আছে রক্তের, বংশের, শ্বশুরবাড়ির নাই, কিন্তু নবীজি বলেছেন তোমার ভাই, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা হলাম উল্টা। আমরা হচ্ছি যে মুসলমানকে কত কষ্ট দেওয়া যায়, ঠিক কিনা? আমার দেশে যে হামলা মামলা হয়, এগুলো কি হিন্দুদের বিরুদ্ধে না মুসলমানের? কথা কয় না, মুসলমানের বিপক্ষে। মারামারি করে সরকারি হাসপাতালে গিয়ে যারা ভর্তি, মাথা ফাটা, হাত কাটা, পা কাটা, কূপ দিছে, বাড়ি দিছে, এরা যারা ভর্তি আছে বেশিরভাগ হিন্দু না মুসলমান? কথা কয় না। তাহলে তারে যে মারছে তার আরেক মুসলমান ভাই মারছে, ঠিক কিনা? একদিন নবীজির কাছে একজন আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি কারা? আমার নবী বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিস। আল্লাহর নবী বলে, যার হাত এবং জবান দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না, ওই হাত আর জবানওয়ালা মুসলমান সবচাইতে ভালো মানুষ। বলেন না সুবহানাল্লাহ? এখন খোঁজ নিলে দেখা যাবে আমি হুজুরের হাতে কতজনে মার খেয়ে লিছে, ঠিক কিনা? ভাই আমার, ওই সাহাবী তিনি বললেন, তুমি আমার ভাই, নবীজি বলছে তোমার মেহমানদারি করতে, আমি আমার জায়গা সম্পদ সব তোমার অর্ধেক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, ওই আনসারী সাহাবী ডাক দিয়া বলে, আব্দুর রহমান রে, ও আব্দুর রহমান, নবীজি বলছে তোমার মেহমানদারি করার জন্য। আমি শুনতে পেলাম তুমি তোমার সন্তান, তোমার বিবি রেখে আসছো। শোনো শোনো শোনো, আমি কিছুদিন আগে একটা বিয়ে করেছি, এর আগে আমার আরেকজন বিবি আছে, দুইজনের যে কোনো একজনকে আমি তালাক দিয়ে দিব, তুমি নিয়ে সুখে সংসার করবা। আমার বাড়িতে দুইটা ঘর, একটাতে আমি থাকবো, আরেকটাতে তুমি থাকবা। বলেন তো এই সমাজের মধ্যে এমন লোক পাওয়া যাইব নি? দুই বউয়ের এক বউ আরেকজনরে দিয়া লাইব, পাওয়া যাইব? কিন্তু উল্টা একটা আছে। মনে করেন দুই বন্ধু একসঙ্গে চলাফেরা করছে, একসাথে বড় হয়েছে, বন্ধুরে বন্ধু এমন গুরুত্ব দেয়, বন্ধু বিয়ে করার আগে শপিং করব, বন্ধুরে ছাড়া করে না। বিয়ে করার সময় কোন গাড়িটা নিব, বন্ধুরে ছাড়া নেয় না। পাশের সিটটা বন্ধুরে নিয়ে চলনে যায়। বিয়া হয়, সংসার হয়, বন্ধুরে ইনভলভ করে সব কিছু করে। এই আদরের বন্ধুরে রাইখা যখন বিদেশে যায়, এই বন্ধু তার বউয়ের সঙ্গে পরকীয়া সম্পর্ক বানায়, আছে না? না, জোরে বলেন আছে না নাই? পরকীয়া আছে। আরেকবার আত্তালি দিয়ে লাইছে, তার মানে বেশি আছে, ঠিক কিনা? ওই সাহাবী তিনি বললেন, তুমি আমার ভাই, আমার দুইজন বিবি আছে, একজনকে আমি তালাক দিয়ে দিব, তার সঙ্গে সংসার করবো। আব্দুর রহমান ইবনে আউফ কান্না শুরু করে দিয়েছে। তিনি বলে,
তুমি কেন কান্দো? সম্পদ অর্ধেক দিলাম, তোমার মন ভরে নাই, তোমার সমস্যা হবে নাকি? আমার বিবি দুইজনের একজন তোমারে দিব, তুমি ভাবছো প্রথমটারে দিব। না না না, যেটার আমি নতুন বিয়ে করেছি, যেটা একেবারে সুন্দরী রমণী রূপসী, এইটারেই তালাক দিয়ে দিব, এটারে নিয়ে সংসার করবা। আব্দুর রহমান ডাক দিয়া কয়, ও নবীর সাহাবী রে, আমার সম্পদ লাগবে না, টাকা লাগবে না, বউ লাগবে না, বাড়ি লাগবে না, আমি ভালো ব্যবসা জানি, আমারে মদিনার বাজারে একটা দোকানের ব্যবস্থা করে দাও, মদিনার বাজারে একটা জায়গার ব্যবস্থা করে দাও, যেখানে বসে আমি ব্যবসা করব, তুমি আর আমি দুই ভাই মিলে ব্যবসা করে মদিনার বাজারে সুন্দর একটা পরিবেশ গড়ে তুলব, এটা করে দিলেই হবে। সাহাবীর ব্যবস্থা হয়ে গেল। আমার আল্লাহ আসমান থেকে মানুষের জন্য এই ওয়াজটাই করে। আমার সাহাবী হলো এমন যাদের উপরে আমি খুশি, তারা কাফেরদের বিপক্ষে কঠোর, কিন্তু এক মুমিন আরেক মুমিনের পক্ষে সহজ। বলেন সুবহানাল্লাহ। কত সহজ, কত সুন্দর জীবন। এমন চরিত্র হইলেই আপনিও আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ হলো, 3 নাম্বারে বল, ও তাবারুক রেডি করে লাও, মোনাজাত হয়ে যাবে এখানে। 3 নাম্বার গুণ হলো, দেখছেন পরিবেশটা সুন্দর হয়েছে না? হয়েছে নি? মারহাবা কয় না তো, জোরে কন আমার বাবাজিরা। 3 নাম্বার আল্লাহ তাআলা বলছে, তারা আমাকে পাওয়ার জন্য, আমার সন্তুষ্টি পাওয়ার জন্য, আমাকে খুশি করার জন্য এরা রুকু করে সিজদা করে, রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এরা আমাকে পাওয়ার জন্য, খেয়াল করেন, আমাকে খুশি করার জন্য, আমার সন্তুষ্টি পাওয়ার জন্য রুকু করে সিজদা করে। বলেন রুকু আর সিজদা কোন ইবাদতের মধ্যে আছে? বুঝেননি? রুকু সিজদা কোন কোন ইবাদতে? নামাজে। আমার লোকে যে আছে হ্যাঁ কয়, আপনারা কইতে পারেন না। রুকু সিজদা কোন ইবাদতের মধ্যে আছে বলেন? নামাজের মধ্যে। আমার আল্লাহ বলে এরা নামাজ পড়ে রুকু করে সেজদা করে একজনকে খুশি করার জন্য, তিনি কে? কিন্তু কপাল পোড়া যদি এই উম্মতে মুহাম্মাদি আল্লাহকে বাদ দিয়া মাজারে সিজদা দেয়, আল্লাহকে বাদ দিয়া পীরের কদমে সিজদা দেয়, আল্লাহকে বাদ দিয়া এরা বটগাছের তলায় যায় সিজদা দেয়, এমন উম্মত আছে নাকি নাই? কিন্তু আমার আল্লাহ বলে সাহাবীদেরকে আমি ভালোবাসি, তারাও আমার প্রতি খুশি। তাদের চরিত্র হলো এমন, তারা সব সময় রুকু এবং সিজদা অবস্থায় থাকে। ছোট্ট একটা ঘটনা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানিনি আমরা? হযরতে বেলাল তিনি যেদিন মারা যাবেন সেই দিন আমার আল্লাহ তার কাছে মালাকুল মউতকে পাঠাইয়া বললেন, আগে বেলালের সালাম দিবি, তারপর বেলালের রূহ টানবি। বেলালকে সালাম দিয়া বলল, ও বেলাল, আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেমন চরিত্র হইলে রে, আমার রব দুনিয়ার জমিনে সালাম দিয়া পাঠায়, বেলাল, ও বেলাল, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, আল্লাহ বলেছে সালাম দেওয়ার পরে তোমার রূহটা নিয়ে যাব। এই বেলাল ডাক দিয়া কয়, মালাকুল মউত রে, আমার একটা ছোট্ট আবদার আছে। কয় কি আবদার? দুনিয়ার জমিনে এই নিয়মটা আছে, ফাঁসির আসামি তারে বলে যে মৃত্যুর অল্প সময় আছে, তোমার কি ইচ্ছা করে একটু বলো, ইচ্ছা পূরণ করার মতো হইলে করে। ঠিক একইভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মালাকুল মউতকে বলল, মরার আগে আমার একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা বলো? কয় মরার আগে আমি 4 রাকাত নামাজ আদায় করে মরতে চাই। আল্লাহু আকবার। কিন্তু আমরা মরার আগে বিল্ডিংটা শেষ করে দিয়া যাইতে চাই, মরার আগে দোকানটারে গুছাইয়া দিয়া যাইতে চাই, মরার আগে ছেলে 2টা বিদেশে আর 2টারে বিদেশে পাঠাইয়া মরতে চাই, আছে না নাই? কিন্তু বেলাল বলে, ও মালাকুল মউত, আমি 4 রাকাত নামাজ পড়তে চাই। একটা আবদার হলো, প্রথম রাকাত যখন পড়বো আমার রুহুটা নিবা না, দ্বিতীয় রাকাতেও নিবা না, তৃতীয় রাকাতেও নিবা না। যখন 4 রাকাত হয়ে যাবে, শেষ সিজদা যখন আমি দিব রে, সিজদা অবস্থায় আমার রুহুটা টান দিয়া বের করে নিয়ে যাবা। কারণ আমি আমার আল্লাহর কাছে আমার সিজদা দিয়া আমার কপাল আল্লাহর কদমে লাগাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কি হয়ে গেল? সাহাবীরা নামাজ পড়তে পড়তে মরতে চায়, কিন্তু আমরা আফসোসের বিষয় হলো চুল সাদা হয়ে গেল, দাড়ি সাদা হয়ে গেল। এমন অনেকে আছে এখনো পর্যন্ত কবরের কথা স্মরণ করে না, নামাজ পড়ে না, রমজান আসলে রোজা রাখে না, এরা কোরআন তেলাওয়াত করে না। এমন মুরব্বী আছে নাকি নাই? এমন যুবক আছে নাকি নাই?
আমি শুনছি যেহেতু যুবকরা করো, আল্লাহর নবী বলে নামাজটাকে হালকাভাবে নেওয়া যাবে না। মনে করিও না শুধু নামাজ এটা নর্মাল একটা ইবাদত, কিন্তু আল্লাহর নবী বলে তোমরা যারা নামাজ পড়ো না, খবরদার তোমাদের অন্য আমলের হিসাব পরে হবে। কবরে যাওয়ার পরে আগে নামাজের হিসাব। যখন তুমি আল্লাহর দরবারে ওই হাসরের ময়দানে দাঁড়াইবা, নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ সব হিসাব নিবে। সর্বপ্রথম আমার আল্লাহ তোমার জীবনে কয়েকটা নামাজ পড়েছো, কেন নামাজ ছেড়েছো, নামাজের হিসাব আগে নিবে। বলেন আমরা সেই হিসাব ভালো মতো দিতে চাই কি চাই না? যদি চাই আমাদের নামাজ পড়তে হবে না কি হবে না? জোরে বলেন হবে না কি হবে না? আমরা যদি মনটা ভালো হয়, দিলটা যদি ভালো হয়, নিয়ত যদি ভালো হয়, একটা হাত উঠাই আমার আল্লাহকে জানায় দাও, আল্লাহ ও আল্লাহ জীবনে ভুল করেছি, এখনো তো তোলে না, নিয়ত বালানা মনে হয়। আল্লাহ জীবনে ভুল কম করি নাই, আল্লাহ জীবনে গুনাহ কম করি নাই। আজকে মোচাগড়ার মাহফিল থেকে ওয়াদা করে গেলাম আল্লাহ ও রব্বে কারিম, আয় আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও কোন আমিন।